তিন দিন পর উৎসুক মানুষের ভিড় কমছে না ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে থেকে। ক্ষুব্ধ মানুষ বলছেন, দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তাই চান তারা। ৫ই ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা ভেঙে দেয় ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি। ওই রাতেই আগুন দেওয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদন। ঘটনার ৩ দিন পরও ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে আসছেন মানুষ। তারা বলছেন, এই বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তাদের ক্ষোভ থামবে না। বিগত ১৭ বছরের সন্ত্রাস, দুর্নীতি, খুন, গুম, জনগণের আক্রোশ এই পুরা ধানমন্ডি ৩২কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এই গত ১৭ বছর সেম বাকশাল কায়েমের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। এটা দেখে সব রাজনৈতিক দল, যত রাজনৈতিক দল আছে, এটা দেখে শিক্ষণীয় একটা জিনিস। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি তার কাছে। রাকিব, এখনও উৎসাহী লোকজন আসছেন, তারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকেই কিন্তু উৎসুক জনতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের ধ্বংসস্তূপে পরিণত বাড়ির সামনে কিন্তু ভিড় জমিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনাকে একটু দেখায় যে হচ্ছে উৎসুক জনতার ভিড় কিন্তু এক এক করে বাড়ছে। উৎসুক জনতা এখানে আমাদের যেটা জানিয়েছেন যে এখানে তারা এসে বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শোষণ, নির্যাতন এবং জুলুমের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে হচ্ছে শুধু এই যে আওয়ামী লীগের যে চিহ্ন এটা রাখা হবে না দেশে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও কিন্তু তারা বলছেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় যারা জড়িত তাদের বিচারও দাবি করেছেন তারা। আপনাকে যদি একটু দেখায় যে হচ্ছে যে আজকে কিন্তু যারা হচ্ছে ভাঙচুরের কর্মসূচি দিয়েছিল তারা কিন্তু এখানে নেই, তবে উৎসুক জনতা আছেন। আর ছিন্নমূল কিছু মানুষ রয়েছেন, তারা এই বাড়িটির হচ্ছে বিভিন্ন অংশে কিন্তু ভাঙচুর করে লোহা লক্ষ্কর হচ্ছে যে যার মতো করে নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আসলে যদি বলি তাহলে এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে আস্তে আস্তে আসতেছেন। এটা আমি সকাল থেকে এখন পর্যন্ত দেখলাম যে হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকেও এখানে উৎসুক জনতা এসেছেন এই অবস্থা দেখার জন্য, এবং তারা ক্ষোভ জানিয়েছেন যে হচ্ছে যে এই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। আপনাকে একটু যদি আমি বলতে চাই যে হচ্ছে ধানমন্ডি এই ৩২ নম্বরে এসে তারা ক্ষোভ জানিয়েছেন এবং তারা বলছেন যে হচ্ছে এদেশের বুকে আর কোনো ফ্যাসিবাদীর স্থান হবে না। কেউ যদি স্বৈরাচার হওয়ার চেষ্টা করে তাকে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন এখানকার উৎসুক জনতা। এই ছিল ৩২ নম্বর থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে রাকিব।